নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কোন গুণগুলোর কারণে কর্কট রাশির জীবনে বারবার সমস্যায় আসে বা এরা সমস্যায় পড়ে যায়, এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন, একটু ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটি দেখতেই হবে। কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে আপনার কোন গুণ বা কোন ভুল গুণের কারণে আপনি নিজে বারবার সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আরেকটি বিশেষ ঘোষণা, আমি সামনে একটি তন্ত্র টিপস বলে আরেকটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি, যে চ্যানেলটি আপনাদের জন্যই তৈরি করা, আপনাদের কথা মাথায় রেখেই তৈরি করেছি। এই চ্যানেলটির মধ্যে ঘরোয়া উপায়, ঘরোয়া টিপস, লাল কিতাবের খুব কার্যকরী টিপস, নিজের গ্রহকে ঠিক করার বেশ কিছু উপায় এবং তন্ত্র ক্রিয়ার মাধ্যমে বেশ কিছু সমস্যার সমাধান আপনারা কিন্তু করতে পারবেন এই চ্যানেলটির ভিডিওগুলোকে দেখে। তাই অবশ্যই আজকেই তন্ত্র টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন বা তন্ত্র টিপস চ্যানেলটির পাশে থাকুন, কারণ এই চ্যানেলটি আপনার অনেক কাজে লাগবে। আমরা চলে আসি মূল আলোচনায়। তবে বলে দিই, তন্ত্র টিপস চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্টলি সেই চ্যানেলে চলে যেতে পারবেন। কর্কট রাশির কোন ভুলগুলোর কারণে, কোন দোষগুলোর কারণে, কোন গুণগুলোর কারণে এই কর্কট রাশির মানুষটাই বারবার সমস্যার মধ্যে পড়ে যায়। যখন আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করি, তখন সনাতনী বৈদিক জ্যোতিষ বলছে কর্কট রাশির মানুষটা অত্যন্ত ভালো কোয়ালিটির মানুষ হন। এদের সরল মন, এদের মায়া দয়া, এদের প্রেম করার মানসিকতা এবং এদের পরিবারের প্রতি যে স্যাক্রিফাইস, এইগুলো বারংবার কর্কট রাশিকে বিশেষ করে তোলে। তবে কর্কট রাশির মধ্যে বেশ কিছু ভুল ত্রুটিও রয়েছে, যেই ভুল ত্রুটিগুলো কর্কট রাশির মানুষেরা যদি একটু শুধরে নিতে পারে, তাহলে এদেরকে বড় জায়গায় নিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। মানে এরা অবশ্যই বড় জায়গায় চলে যাবে, সেখান থেকে কেউ আটকাতে পারবে না, বড় জায়গায় যাবেই এরা। তাহলে কি ভুল? প্রথমে যে ভুলটার কথা বলবো, কর্কট রাশির মানুষরা না বুঝে অন্য কাউকে সাহায্য করতে এগিয়ে যায় এবং এইটার ফলে বারবার এরা বিপদে পড়ে। না বুঝে আপনি যদি সাহায্য করতে যান, তাহলে আপনি নানান সময় নানান রকম সমস্যার মধ্যে পড়তেই পারেন এবং সমস্যায় পড়ে গিয়ে আপনি কিন্তু ডিপ্রেস হয়ে পড়েন। তাই অবশ্যই লোককে সাহায্য করা ভালো, কিন্তু সাহায্য করার আগে আপনাকে একবার বিচার বিবেচনা করতেই হবে যে আপনি যে সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন, সেই সাহায্যটা করার পর কি কি সমস্যা তৈরি হতে পারে, বা এই সাহায্যটা আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন তো, এই ব্যাপারটা কিন্তু আপনার কাছেই আপনাকে জিজ্ঞেস করতে হবে। মানে আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন। এরপরে কর্কট রাশির বিভিন্ন মানুষকে দেখেছি, এরা কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরম করে ফেলে। মাথা গরম করে একটু চেল্লাচিল্লি, একটু দু চারটে উল্টোপাল্টা কথা, এগুলো কিন্তু মাঝে মধ্যে বলে দেয়। কর্কট রাশির মানুষরা যখন কিন্তু শান্ত মাথায় থাকে, তখন কিন্তু এদের সুন্দর অ্যাটিটিউড মানুষকে আকৃষ্ট করে। এদের ভদ্র নম্র ব্যবহার, এদের সুন্দরভাবে মানুষের সঙ্গে মেলামেশা করার ধরন, এগুলো কিন্তু কর্কট রাশিকে বিশেষ করে তোলে। কিন্তু যখন এরা রেগে যায়, তখন কিন্তু নিজের বাড়ির লোকের কথা পর্যন্ত শোনে না, এতটাই এরা উত্তেজিত হয়ে পড়ে। কর্কট রাশি মানুষ যারা, তারা কিন্তু বারংবার দেখেছি রাগারাগি করে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সেই ভুল সিদ্ধান্তটি কয়েক মাস পর বা কয়েক বছর পর বা কয়েক দিন পর এদেরকেই সমস্যা দেয়। তাই আপনিও যদি এরকম মানুষ হন যে আপনি রেগে গেলে আপনাকে থামানো যায় না, আপনি রেগে গেলে পারে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েন, তাহলে আমি বলবো যে এই রাগটাকে কন্ট্রোল করতেই হবে। কারণ এই রাগটি
হয়তো এখনো কিছু সমস্যা তৈরি করেনি বড়, কিন্তু পরবর্তী সময় বড় সমস্যা নিয়ে আসতে পারে। এরপর কর্কট রাশির মানুষদেরকে আমি দেখেছি এরা মাঝে মাঝে অতিরিক্ত সাহস দেখিয়ে ফেলে। অতিরিক্ত সাহস দেখিয়ে কিছু এমন কাজকর্ম করে ফেলে যেই কাজকর্মের নেগেটিভিটি অনেকটা বেশি, যেই কাজকর্ম এদের মান সম্মানকে নষ্ট করে। কর্কট রাশির বহু মেয়ে বা ছেলেকে দেখেছি এরা প্রেম করে অনেকটাই সমস্যার মধ্যে চলে আসে। প্রেম করে তারপরে বিবাহ, তবে আমি তো আগেও বলেছি এখনো বলছি, কর্কট রাশি কিন্তু খুব ভালো প্রেম করে বিবাহিত জীবন পায় না। এদেরকে দেখাশোনা করে বিবাহ করাটাই এদের ক্ষেত্রে শ্রেয়, কারণ সেখানে কয়েকটি অপশন দেখতে পাওয়া যায়। যৌতুক বিচার, মিল করানো, এগুলো করা যেতে পারে, যতটা পারবো আমরা আটকাতে পারবো। কিন্তু হঠাৎ যদি আপনি কাউকে বিয়ে করে নেন প্রেম করে, যে জায়গাটা কিন্তু আটকানো সম্ভব হয় না অনেক সময়। আর এর ফলে বিবাহিত জীবন নিয়ে সমস্যা, এবং ওই সমস্যাকে কেন্দ্র করে আরো বেশ কিছু কয়েকটি সমস্যা তৈরি হয়ে গেল। তাই কর্কট রাশির এই সাহসী পদক্ষেপ, এই কর্কট রাশির ক্ষেত্রে এই হঠাৎ করে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এগুলো কিন্তু কর্কট রাশির জীবনকেই নষ্ট করে। এছাড়াও কর্কট রাশির মানুষদের মধ্যে দেখেছি অনেক কাউকে এরা কথা দিয়ে দেয় যে তুই চিন্তা করিস না, আমি তোর কাজটি করে দেবো, এবং এইটা করে নিজে তো একটি ভালো মানুষ হিসেবে প্রমাণিত করে, নিজে একটি ভালো মানুষ হিসেবে প্রমাণ করে, কিন্তু এইটা করে অনেক সময় এরা সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ এরা বুঝে তো করে না, এরা ভালো মেন্টালিটি থেকে করে যে তুই চলে যা, আমি তোর কাজটা করে নেবো, কিন্তু সেই কাজটার মধ্যে কি জটিলতা হয়ে রয়েছে সে জানে না। সে বলে দিল যে তুমি চলে যাও বা তুই চলে যা, আমি তোর কাজটাকে বুঝে নেব। এরপরে অপরের কাছ থেকে কাজ করতে গিয়ে নিজেই মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, নিজেই ক্লান্ত হয়ে গেল। অনেক সময় এরকম দেখতে পাওয়া যায়। এখনো হয়নি তো কিছু মনে করবেন না যে এরকম হয় না, এরকম হয়। এছাড়াও কর্কট রাশির মধ্যে দেখতে পাওয়া যায় এদের মধ্যে তো রয়েছে প্রতিবাদী মানসিকতা, কথায় কথায় প্রতিবাদ। কর্কট রাশির মানুষ যারা, তারা একটুখানি স্বাধীন চেতা মাইন্ডের, এবং প্রতিবাদ করতে গিয়ে এরা মাঝে মাঝে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলে, যেইগুলোর কারণে এদের কিছুটা হলেও সম্মানহানি হয়। তাহলে আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হন, এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে, কারণ দীর্ঘদিন অনেক কিছু করার পর আপনি হয়তো একটু সম্মান জোগাড় করেছেন, আর একটা ছোট্ট ঝামেলা, সেই ঝামেলার মধ্যে কিছু উল্টোপাল্টা কথা, সেই কথার জন্য আপনার সম্মান চলে যাবে, এটা খুব একটা ভালো জিনিস নয়। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি এদের খুব শত্রু তৈরি হয়ে যায়। অনেক সময় তো যাকে এরা সাহায্য করে সেই এদের পেছনে বাঁধ দেয়। তাহলে কর্কট রাশিকে বুঝতে হবে এই ব্যাপারটা স্যুট করছে না এই রাশির ক্ষেত্রে। এই যে আপনি এত ভালো মানুষই দেখাচ্ছেন, অবশ্যই ভালো মানুষ হওয়া ভালো, অন্যকে সাহায্য করা ভালো, সবই ভালো, কিন্তু কর্কট রাশির জন্য এটা কিন্তু একটা সমস্যা। তাই যদি আপনি সুস্থভাবে, সুন্দরভাবে জীবনে এগোতে চান, তাহলে কয়েকটি মূল বিষয়কে জানতে হবে, আপনাকে বুঝতে হবে যে হঠাৎ কাউকে সাহায্য করতে যাবেন না। বন্ধুত্ব করা ভালো, কিন্তু অতিরিক্ত বন্ধুত্ব করবেন না, এতে কিন্তু সমস্যা আসতে পারে। এবং মাথা গরম প্রত্যেকটি মানুষেরই হয় কোনো না কোনো কারণে, কিন্তু আপনি একটু মাথা গরম হয়ে বেশি রিয়্যাক্ট করে ফেলছেন। এইগুলোকে যদি আপনি কিছুটা ঠিক করতে পারেন এবং যদি বুদ্ধি খাটিয়ে একটু চলতে পারেন, কারণ আপনি কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছেন, ফ্ল্যাকচুয়েট হয়ে যান। আপনি প্রথমে মনে করেন এই কাজটি আমি করব,
তার পরক্ষণে মনে করেন যে না এইটা করবো না, আমরা ওইটা করবো। এরকম হলে পরে হবে না। জীবনে যদি আপনি ভালো জায়গায় দাঁড়াতে চান, জীবনে যদি আপনি সফল হতে চান, সে যে কোনো মাধ্যম দিয়েই আপনি সফল হন না কেন, কিছু আদর্শ আপনার মধ্যে থাকা উচিত, কিছু পজিটিভ গুণ আপনার মধ্যে থাকা উচিত। আর যাকে তাকে সাহায্য করার গুণ না থাকা উচিত। কারণ আপনার ক্ষেত্রে সাহায্য করা, আমি বারবার বলছি, ভালো, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ভালো নয়। আপনি যদি বেশি সাহায্য করেন লোককে, আপনি কোনো না কোনো ভাবে ডাউন হয়ে যাবেন। তাহলে এটা বুঝতে বুঝতে যদি এখন 70 বছর করে দেন, তাহলে কি করে আপনি দাঁড়াবেন? একটা সময় ছিল জ্যোতিষ তন্ত্র অত ছিল না, মানুষ হয়তো অনেকটাই অবুঝ হয়ে থাকতো, অনেকেই জানতে পারতো না যে ব্যাপারটা কি, কিন্তু এখন তো অ্যাভেলেবেল জ্যোতিষ। জ্যোতিষরা কিন্তু সবসময় বিভ্রান্ত করে না, হয়তো কোনো কোনো জ্যোতিষ করে, কিন্তু সবসময় বিভ্রান্ত করে না। কিন্তু অনেক সময় অনেক জ্যোতিষী আছে খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করে। কারণ শাস্ত্র বলছে যে আপনি যদি বেশি সাহায্য করতে যান, বেশি দরদ দেখাতে যান, তাহলে আপনি অসম্মানের শিকার হতে পারেন, আপনি ঠকে যেতে পারেন। আর যেই লোকটাকে সাহায্য করতে চান সেও আপনার পরবর্তী সময় শত্রুতা করতে পারে আপনার সাথে। তাহলে এটাকে বুঝে যদি আপনি চলতে পারেন, আপনি দেখুন একটি সময় আপনার দিন আসবে এবং সেই দিন লোক আপনাকে সেলাম ঠকবে। এটাই হচ্ছে কর্কট রাশি। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।